इज्जत जिल्लत तेरे हाथ कौन घटाए, किसी की जात कौन घटाए, किसी की जात। नादान को इस बात का बिल्कुल नहीं पता, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। अल्लाह के हुजूर ये होता है फैसला, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। झूठी नवाज़िशात की बारिश फजूल है, झूठी नवाज़िशात की बारिश फजूल है। मुझको ज़लील करने की साजिश फजूल है, मुझको ज़लील करने की साजिश फजूल है। मेरा कदम कदम पे, हाँ मेरा कदम कदम पे मददगार है खुदा। वतुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा, वतुइज़्ज़ु मन तशा। আপনারা জানেন আমরা একটা মাদ্রাসা ও এতিমখানার কাজ করছি। মাদ্রাসা ও এতিমখানার নাম হচ্ছে এহসাস, যার বাংলা অর্থ হচ্ছে অনুভূতি। যেহেতু আমাদের সকল কাজই অনুভূতির সাথে সম্পর্কিত, তো আমরা এই নামটা দিয়েছি এবং এই নামটা আমাদেরকে দিয়েছে একজন আওলাদে রাসূল ভারত থেকে, যার নাম হচ্ছে সৈয়দ রাজা কাদরি। তো হুজুরের দোয়া পেয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ অনেক দূরে গিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে ক্লাস নেওয়ার কাজটা আমরা এটা শুরু করতে পারবো। আমাদের বাইরে একটা হল রুম হওয়ার কথা আছে, হল রুমটা কয়েকদিনের মধ্যে কাজ ধরবে। মোটামুটি এই মাসের মধ্যেই, মানে বাকি যে কয়েকটা দিন আছে, কয়েকটা দিনের মধ্যে আমাদের হল রুমের কাজ শেষ হয়ে যাবে। যাবতীয় জিনিসপত্র গুছাইতে যে কত টাকা যাইতে পারে সেই হিসাবটা করতে গিয়ে দেখি প্রায় 3 লাখ টাকার উপরে টাকা দরকার আমাদের যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো করতে। যেমন আমাদের এখানে 10 থেকে 12টা ফ্যান দরকার, তারপরে হচ্ছে আমাদের 2টা র‍্যাক দরকার কোরআন শরীফ এবং যাবতীয় কিতাব রাখার জন্য। যেহেতু প্রতিষ্ঠানটি আবাসিক এবং অনাবাসিক, তাই খাদ্যদ্রব্য এখানে রাখার জন্য আমাদের একটা ফ্রিজ দরকার, চুলা দরকার, তারপর হচ্ছে কারেন্টের যাবতীয় কাজ আছে এবং নিরাপত্তার জন্য সিসিটিভি যাবতীয় কাজ আছে। তারপরে হচ্ছে এরকম যে আনুষঙ্গিক কাজগুলো আছে সবগুলো মিলিয়ে আমাদের প্রায় মোটামুটি বড় একটা টাকা দরকার। তো আমরা যতটুকু পারি সাধ্যমতো কাজগুলো এগোচ্ছি এবং আপনারা দয়া করে ভালো কাজে শরীক হবেন। তবে আমার সবচেয়ে বেশি খুশি হব কি যে টাকা পয়সা না দিয়ে যে কাজগুলো আছে এই কাজগুলো যদি নিজ হাতে করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনাদের কাছে দোয়া চাইবো, বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন খুব দ্রুত কাজগুলো শুরু করতে পারি। আমাদের এখানে এতিম বাচ্চারাও থাকবে এবং যারা কোরআন শরীফ হেফজ করতে চায় এই বাচ্চাগুলো থাকবে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা একটু ভিন্ন রকম করবো। এমনিতে যেভাবে অন্যগুলো চলে আমরা ওরকম করবো না, আমরা একটু আপডেট করবো। বাচ্চাদের জন্য আমরা এখানে অনেক রকমের সুযোগ সুবিধা রাখবো। যেমন বাচ্চাদেরকে প্রজেক্টরে ক্লাস নেওয়া হবে, দুনিয়া সম্পর্কে তাদেরকে বোঝানো হবে, শেখানো হবে, তাদেরকে দেখানো হবে। তারপরে হচ্ছে আমরা এখানে কম্পিউটার রাখবো, আমরা তাদেরকে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে যতটুকু বোঝা যায় ততটুকু বোঝাবো। এবং আপনারা জানেন সকল বাচ্চা চাইলে কিন্তু হাফেজ হতে পারে না, সবার ব্রেনে এটা কোলায় না। তো যেসব বাচ্চারা হাফেজ হতে পারবে না বা মনে হবে যে না তারা হইতে পারে, এটা তাদের পক্ষে সম্ভব না, তখন আমরা তাদেরকে স্কুলে ভর্তি করাবো এবং প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে স্কুলে ভর্তি করে আমরা তাদেরকে ওইখানে লেখাপড়া করবো এখানে এবং তারা এখানে থাকবে। এইটা শুধু এতিম বাচ্চাদের বেলায় প্রযোজ্য হবে, যেহেতু তাদের কেউ নেই, তাদের শিক্ষা দরকার আছে। কারণ তারা যদি এগিয়ে যায়, তো আমি বিশেষ করে ক্লাস 10 পর্যন্ত যদি সে লেখাপড়া করতে পারে এবং মোটামুটি যে জিনিসগুলো তার জানা দরকার সেগুলো যখন জানতে পারবে, তাহলে আমি মনে করি সে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। তো আপনারা পরামর্শ দিবেন যে কীভাবে কী করা যায়, কী করলে ভালো হয়। আমরা যেহেতু নতুন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হয়তো আমরা এর আগে ওইরকমভাবে বড় কোনো উদ্যোগ নিয়ে নাই, তো আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি। আর আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা সবগুলো সুন্দরভাবে এগিয়ে নিতে পারি এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।